যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। ইসি থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। এদিকে লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইউনো সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তাদের বদলির পরামর্শ জামায়াতের। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শক, এই বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে নির্বাচন কমিশন। বুধবার এতে অংশ নেন বিএনপি, জামাত, এনসিপি সহ 12টি রাজনৈতিক দলের নেতারা। সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত জামাতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, গণসংহতি আন্দোলন ও এনডিএম-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন। দলগুলোর নেতারা যার যার দলের অবস্থান তুলে ধরেন। শতভাগ লটারির ভিত্তিতে নিয়োগ বদলি করতে হবে। ডিসি, এসপি, ইলেকশন অফিসার, ইউনো, এরপরে ওসি। দলীয় প্রতীক মানে একটি দলের রিপ্রেজেন্টেশন দিয়ে থাকে। আমরা আপনাদের কাছে আবেদন জানাবো, আপনারা যে সিদ্ধান্তটা নিয়েছেন সেই সিদ্ধান্তটা কোনো বড় দলের কাছে আপনারা নথি স্বীকার করবেন না। দ্বিতীয় সেশন শুরু হয় দুপুর 2টায়। এতে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এই 6 দলের সঙ্গে মতবিনিময় করে ইসি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান। এই যে 300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান, সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে। এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা মেনেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করছে ইসি। মূলত আমরা সংস্কার কমিশনের সুপারিশগুলোকে ইনকর্পোরেট করেছি। এখানে অধিকাংশ সুপারিশ কিন্তু আমাদের পরিবর্তনগুলো কিন্তু সংস্কার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে আমরা অ্যাকোমোডেট করে আমরা এটা করেছি। মনিরুল সামিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এখানে লটারিও না, এখানে কারো দলের কোনো ব্যক্তির চাও আমি পছন্দ করি না। নির্বাচন কমিশন যাকে ভালো মনে করবে, যাকে যে নিরপেক্ষ হবে এবং যাকে গ্রহণযোগ্যভাবে নির্বাচন করার জন্য মানে প্রয়োজন, তাকে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে এটা করবে, এটি আমার প্রত্যাশা। বিগত সরকারের আমলে যেই অফিসাররা ছিলেন, তারা একই জায়গায় যদি থাকে তাহলে হয়তো বা পরিবর্তন করাটা সবাই চাবে, এটা সমীচীন। তার কারণ হয়েছে কি, সবার মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে যে কিনা কয় আপনার ওনারা ওই হাসিনা সরকারের প্রতি একটা দুর্বলতা ছিল তাদের। যে গণতান্ত্রিক ধারায় সুষ্ঠুভাবে রাতের ভোট দিনে যাতে হয়, রাতে আর না হয়, এবং কোনো রকম অগণতান্ত্রিক ধারায় যাতে ইলেকশনটা না হয়, সেই জন্য আমাদের দেশবাসী আমরা আশা করি যে এ দেশটা দেশপ্রেমের মাধ্যমে সবাই নিয়মতান্ত্রিকভাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশনটা হয়ে একটা নির্বাচিত সরকার আসুক। সে সরকার যেই হোক না কেন, সেটা মানবতাবাদী একটা সরকার আমাদের প্রয়োজন, গণতান্ত্রিক সরকার আমাদের প্রয়োজন। যেসব কর্মকর্তা ইলেকশন কমিশনে আছেন তাদের মধ্যেই লটারি হোক এবং তাদের মধ্যেই হোক, তাহলে ভবিষ্যতে এই যে ডিসি, এসপি নিয়ে যে একটা কারাকারি যেটা বলা হয়, এটা থাকবে না। আর আমার মনে হয় তাতে নির্বাচন কমিশনেরও সক্ষমতা বাড়বে, ভবিষ্যতে জনগণের আস্থা, এটা এটা একটা খুব ভালো প্রস্তাব। এটা বিএনপির
যে প্রস্তাবও দিয়েছে এবং জামাতও যে লটারির মাধ্যমে বলছে, এই দুইটা যদি একত্র করা হয় তাহলে অ্যাটলিস্ট রিটার্নিং অফিসারের বিষয়ে সবারই একটা গ্রহণযোগ্যতা থাকবে। রিটার্নিং অফিসারই কিন্তু ইলেকশনের মধ্যে একটা বড় ভূমিকা পালন করে। নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা চাচ্ছে বিএনপি, অপরদিকে লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইওনো এবং নির্বাচন কর্মকর্তাদের বদলির পরামর্শ দিয়েছে জামাত ইসলাম। এ বিষয়ে জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম গাজীপুর থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ভোট দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে রয়েছে। গতকালকে যে নিউজটা হয়েছে সেই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, যদি নির্বাচন কমিশনের মাধ্যমেই সেটা রাখা হয়, যে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যদি রাখা হয়, সেটা মনে হয় ভালো হয়। লটারির মাধ্যমে হলে সেটা সারা বাংলাদেশে মনে হয় না ভালো বা ফলপ্রসূ কোনো রেজাল্ট আসবে। এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতেছি। দীর্ঘ 17 বছর স্বৈরাচার পতনের পরে যে আন্দোলন হয়েছে ফ্যাসিবাদ বিরোধী, সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। তো এখন আর বাংলাদেশটা স্বৈরাচার নাই, স্বৈরাচার মুক্ত এখন বাংলাদেশ। তো আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই সংসদ নির্বাচনে তো এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইউনো তাদেরকে যে একটা বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা আসলে সেই সিদ্ধান্তকে মানি না। কারণ সেই সিদ্ধান্তে তারা যে বদলি করবে প্রশাসনকে, ডিসি, এসপি, ইউনোকে যে তারা বদলি করবে, তারা তো বাংলাদেশে থাকবে। তো বাংলাদেশের সাধারণ জনগণ চায় যে রিটার্নিং কর্মকর্তা যারা আছে নির্বাচন কমিশনের, তাদের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ একটি নির্বাচন হোক। তো বাংলাদেশের মানুষ এটাই প্রত্যাশা করছে। এসপি, ডিসি, এনও সবদেরকে বদলি করিয়া অন্য জায়গায় নিয়ে এদেরকে দিয়ে আবার পুনরায় নির্বাচন করব, আসলে তো আমরা সাধারণ জনগণ মনে করতেছি এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমরা চাই বর্তমান যে নির্বাচন কমিশনার আছে, উনি যেভাবে টিএনও মাধ্যমে যে আগামী নির্বাচনটা সুন্দরভাবে একটা দেওয়ার যে একটা পরিকল্পনা করতেছে, আমরা আশা করি উনি যে সিদ্ধান্ত নিতেছে ওই সিদ্ধান্তভাবে আগামী দিনে যদি নির্বাচন হয়, এই নির্বাচন সুস্থ হবে, আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ হবে। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম, আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি, অপরদিকে ডিসি, এসপি এবং ইওনো ও নির্বাচন কর্মকর্তাদের বদলির পরামর্শ দিয়েছে জামাত। চলুন শুনে আসি এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে। লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইওনো এদের বদলি করে একটা নিরপেক্ষতার ছাপ রাখতে হবে। তো সেই সিদ্ধান্তটা আমার মনে হয় নির্বাচন কমিশন নেবেন, কেননা নির্বাচন কমিশন যদি স্ট্রংলি তাদের সিদ্ধান্ত নিতে না পারেন এবং সিদ্ধান্ত এক্সিকিউট করতে না পারেন, সেক্ষেত্রে আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত একেবারে সাফল্যমণ্ডিত একটা নির্বাচন হবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ রয়ে যাওয়ার একটা সংখ্যায় থেকে যাবে। বিভিন্ন দলের যে সুপারিশগুলো আছে সেগুলো তারা বিবেচনা করতে পারে, কিন্তু তারা তাদের মতো করে নির্বাচন কমিশন তাদের মতো করে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করবে, যাতে করে কোনো রকম কোনো বিতর্কের সৃষ্টি না হয়। আমি দেশের একজন সচেতন নাগরিক হিসাবে মনে করি নির্বাচন কমিশন যেহেতু একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেহেতু তারা তাদের মতো করে নির্বাচন করবে, কোনো দলের নির্দিষ্ট কোনো দলের সুপারিশ তাদের গ্রহণ করাটা উচিত হবে না। রিটার্নিং কর্মকর্তার বিষয়ে এই সিদ্ধান্তটা যদি নির্বাচন কমিশন প্রয়োজন মনে করে ডিসি, এসপি কে তাদের সঙ্গে রাখবে, সেটা তাদের ব্যাপার। এটা সম্পূর্ণ নির্ভর করে নিরপেক্ষতার উপর। সঠিক সুন্দর একটা ভালো নির্বাচনের জন্য যেটা প্রয়োজন মনে করবে সেটাই সিদ্ধান্ত তারা নেবে, এবং এই সিদ্ধান্ত নেয়ার অধিকার এবং নিরপেক্ষতা আমাদের সার্বিক সহযোগিতা সবাইকে করতে হবে। দর্শক, এই ছিল এটি নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার।